ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে নীলসাগর এক্সপ্রেস। বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে ৯টি বগি, উঠে গেছে লাইন। এতে আহত শতাধিক যাত্রী, তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার কারণ জানতে ৪ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। বন্ধ আছে ঢাকার সাথে উত্তরের কয়েক জেলার ট্রেন চলাচল। উঠে গেছে রেল লাইন, লাইনচ্যুত ৯টি বগি। ভয়াবহ দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস ট্রেন। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির গন্তব্য ছিল চিলাহাটি। বুধবার বেলা ২টার দিকে পৌঁছায় বগুড়ার সান্তাহারে। হঠাৎই ভয়াবহ দুর্ঘটনা, লাইনচ্যুত ট্রেন। আজকে সকাল থেকে ৮টার পর থেকে এই রেলের কাজ শুরু করছে। রেলটা কাটা এক সাইডে রাখছে আর এক টুটো এখানে জোড়া দিবে। এরই মধ্যে এই গাড়িটা ২টার দিকে রানিং আসে। লাল পতাকা ছিল সামনে, গাড়ির পিছন দিকে একটা পতাকা ছিল, সামনে দিকে একটা লাল পতাকা দেওয়া ছিল, যেন গাড়ি দূরে থেকে আসলে গাড়িটা দাঁড়ায়। কিন্তু এই গাড়িটা এত গতি ছিল যে ওই লাল যে বর্ডারটা আছে পতাকা ছিল, ওই পতাকাটা সুদ্ধা নিয়ে একবারে চলে আসার কারণে ওই যে জোড়াদের দিচ্ছিল রেলটা, ওই রেলটা সরে যাওয়ার কারণে এটা এইভাবে পুরা যায় গাড়িটা। ট্রেনে ঈদযাত্রা, তাই কানায় কানায় পূর্ণ ছিল ট্রেন। ছাদেও ছিলেন অনেকে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহত হন শতাধিক যাত্রী। উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। আহতদের ভর্তি করা হয় স্থানীয় বিভিন্ন হাসপাতালে। এখানে রেলের কাজ চলতেছে, যতগুলা ট্রেন আসতে ধীরে গেছে, কিন্তু এই ট্রেনটা এত স্পিডে আসতে, এই যে সিগন্যাল ছিল রেলের মাঝখানে, মিস্ত্রিরা সিগন্যাল দিছে, ওই সিগন্যাল অমান্য করার সিগন্যাল কাটাই ট্রেনটা পার হয়েছে। আহত ইতিমধ্যে আমাদের কাছে অলরেডি ইনফর্ম, যেটা ১১২ জনের সংখ্যা টোটাল। এর মধ্যে ম্যাক্সিমামই আপনার নওগাঁতে ট্রিটমেন্ট নিচ্ছে সদর হসপিটালে, আর আমাদের এখানে আদমদিঘি যে হসপিটালটা আছে, এখানে প্রায় ১২ জনের মতো প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। তো এর মধ্যে অলরেডি হসপিটালে অ্যাডমিট আছে ২২ জন নওগাঁতে, আর বাদবাকি সবাই প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে। রেলওয়ে বলছে দুর্ঘটনা কবলিত স্থানে মেরামত চলছিল লাইনের। সেখানে ধীরগতিতে ট্রেন চালানোর নির্দেশনা ছিল। তবুও কেন দুর্ঘটনা তা জানতে ৪ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। রেলওয়ের পক্ষ থেকে প্রথম উদ্দেশ্য হচ্ছে এই ঈদমুখী যে যাত্রাগুলা যেন অলরেডি এফেক্ট হয়েই গেল, এই এফেক্টটা যেন মিনিমাম হয় সেই চেষ্টাটা করা। সেই চেষ্টায় আমি ছুটে চলে এসেছি। এই চেষ্টা করে এখন যেটা আপনি বললেন কতক্ষণ লাগতে পারে, আমার ইনিশিয়াল ধারণা এটা মিনিমাম ১২টা ১টা বাজবে। পরে ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে যায় রিলিফ ট্রেন। শুরু হয় লাইনচ্যুত বগি টেনে তোলার কাজ। দুর্ঘটনার পর পঞ্চগড়, লালমনিরহাট সহ উত্তরের কয়েকটি জেলার সাথে বন্ধ রাজধানীর ট্রেন চলাচল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।